জীবন তো একটাই, তো যা ইচ্ছে তাই করো। কে বলতে পারে কালকে তো ইচ্ছেটা পূরণ নাও হতে পারে। তো আমি আর আমার বর ডিসাইড করেছি, এখন বাজে সকাল 6টা, আমরা যাব এখন চা খেতে। তো চলে এসেছি শান্তিপুরের বিখ্যাত চা খেতে। তো যারা যারা খেয়েছো তারা তো সবাই জানোই, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। চাটা কিন্তু ভীষণ সুন্দর, প্রেমে পড়ে যাবে। ও দাঁড়াও দাঁড়াও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, শহর শান্তিপুর থেকে আমি পূজা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চা খেয়ে বরের সাথে ঘুরে বেড়ালেই তো আর কাজ হবে না, বাড়ি এসে তো তোমাকে কাজগুলোকেও করতে হবে। তো লেগে পড়েছি আমি আমার কাজে। প্রথমে টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে গ্যাসের ওভেনগুলো সব পরিষ্কার করে নিলাম। তো সব কিছু করে নিয়ে ভাবলাম শাশুড়িকে আগে চা করে দিই। আমি চা খেয়ে এসেছি, আর ওনাকে যদি আমি এখন চা না করে দিই তাহলে একটা কেমন হয়। তো আগে চায়ের বাড়িটা মেজে শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি চা। তো চাটা দেখে শাশুড়ির রিয়াকশানটা শুধু তোমরা একবার দেখো, কত সুন্দর একটা স্মাইল দিচ্ছে। তো আমিও আর একবার চাটা খেয়ে নিলাম যাতে একটু আমার এনার্জি বাড়ে। তো এদিকে আমার বাসন দেখো, এত বাসন, মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে কোনো লোকজন এসছে, কিন্তু আদৌ কোনো লোকজন আসেনি। আমিই সব নোংরা করেছি, আবার আমিই সব মাজবো এবার পরিষ্কার করে। তো এদিকে আকাশটাকে একবার দেখো, একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে। তো এটা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট। তো এবার দেখো আমার এদিকে এই ঘরে আমার পোলাপান শুয়ে আছে, ওই ঘরে আমার বর আবার শুয়ে পড়েছে। মানে আমি বিছানা আজকে আর তুলতে পারবো না, মানে বিছানা তোলার কোনো লাইন নেই, তাই আমাকে এবার ঘরগুলো মুছতে হবে। তো তোমাদের বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোও কি এরকমই করে? যেদিন পড়া থাকে না, স্কুল থাকে না, সেদিন বেলা পর্যন্ত ঘুমায়, ডাকতে বারণ করে। তো আমাদের বাড়ির দুটো কিন্তু তাই করে। মানে আজকে যেহেতু পড়া নেই আর স্কুলও বন্ধ, তাই বলেছে আজকে আমাদের ডাকবো না, আমরা কিন্তু 8টা 9টা পর্যন্ত ঘুমাবো, তাই আর ডাকিনি। তাই আমার কাজ আমি করে যাচ্ছি। তো প্রথমে ঘর মুছে আসলাম, সিঁড়ি মুছে আসলাম, এবার আমি গেটটা একটু মুছে। আর ওদিকে আমার শাশুড়ি আজকে সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছে। তো সকালবেলা বর যেহেতু আমাকে ঘুরতে নিয়ে গেছিলো, তাই ভাবলাম সুন্দর করে সেজেগুজে একটা শাড়ি পরে বরের জন্য খাবার বানাতে যাই। তারপরে ও মা, এত সুন্দর শাড়ি পরে কি আর খাবার বানানো যায়? তারপরে বরকে বললাম যাও দোকান থেকে পরোটা আর তরকারি নিয়ে আসো। তো সত্যি সত্যি আমার জন্য বর পরোটা তরকারি নিয়ে এসছে। তো খাওয়া যতক্ষণ হয়েই গেল পরোটা তরকারি, তো এখন আমি কি করবো, একটু ঢং করে নিচ্ছি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।